গুরবে নমঃ। আজকে আপনাদের কাছে আমি আপনাদের যদি চন্দ্র গ্রহ খারাপ হয় সে বিষয়ে কিভাবে কি পরিধান করলে কি করলে ভালো হবে তা আপনাদের বলছি। প্রথম কথা হচ্ছে, যদি চন্দ্র গ্রহ খারাপ হয় কি কি বাজে এফেক্ট হয় সেটা আগে বলি। প্রথম কথা হচ্ছে, চন্দ্র হচ্ছে মনের প্রতীক। সেই জন্য চন্দ্র যদি খারাপ হয় তার মন নিয়ে সমস্যা হবে, মানে মানসিক সমস্যা হবে, প্রচণ্ডভাবে চঞ্চল হবে, মনে স্থিরতা আসবে না এবং যে কোনো কাজে মতি থাকবে না এবং মন পরিবর্তনশীল হবে, প্রচণ্ড পরিবর্তনশীল হবে। চন্দ্রের শরীরের মধ্যে রয়েছে জলের উপর প্রাধান্য রয়েছে, সেই জন্য ঠান্ডা লেগে যাবে, অল্পতে ঠান্ডা লেগে যাবে, শরীরে কাশি হবে, সর্দি হবে, নিউমোনিয়া রোগ হতে পারে, প্রস্রাবের সমস্যা হতে পারে, মিথ্যা বদনাম হতে পারে, এগুলো চন্দ্রের জন্য। এমনকি শারীরিক অনেক কিছুই সমস্যা হয়। যা হোক, কথাটা যে এ থেকে যদি আপনি বাঁচতে চান, যদি ভালো থাকতে চান, মনের উপর যদি আধিপত্য সুদৃঢ় করতে চান, মন যদি নিজের বশে করতে চান, তাহলে আপনাকে খুব সোজা একটা ভালো টোটকা বলছি। প্রতিদিন সন্ধেবেলা চন্দ্রকে দর্শন করে ওম ঐম ক্লিম সোমায় এই মন্ত্রে অর্ঘ্য প্রদান করবেন। চন্দ্রার্ঘ্য বলে। এই অর্ঘ্য প্রদান করলেই চন্দ্রদেব খুবই সন্তুষ্ট হন। যেমন সূর্যদেবের ক্ষেত্রে প্রতিদিন সকালবেলা চান করে উঠে ওম হ্রিম হ্রিম সূর্যায় মন্ত্রে যেমন হচ্ছে কিনা অর্ঘ্য প্রদান করা হয়, সেরকম চন্দ্রের ক্ষেত্রে কি দেবেন? একটা দূর্বা দিন, তার সঙ্গে একটু সাদা চন্দন দিন, একটু জল, শুদ্ধ জল, রূপোর বাটিতে, তাতে একটু আতপ চাল, যদি কোনো যদি শস্য থাকে, যেমন সর্ষে থাকে, যদি আমরা জব থাকে, যদি তিল থাকে দিতে পারেন। কিছু না থাকলে শুধু জল, একটা দূর্বা, একটা সাদা ফুল, তাতে একটু সাদা চন্দন দিয়ে আপনি অর্ঘ্যটা প্রদান করুন প্রতিদিন। ওম ঐম ক্লিম সময় এই মন্ত্র দেবেন, আর চন্দ্র প্রণাম মন্ত্র প্রণাম করে আপনি ঐম ক্লিম সময়, ওম ঐম ক্লিম সময় এই মন্ত্র 1008 বার জপ করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, 1008 বার জপ করলে প্রতিদিন আপনার চন্দ্র খারাপ থেকে ভালো হতে থাকবে এবং আপনার সমস্ত চন্দ্রের অশুভ গুণ কেটে গিয়ে আপনার মনে স্থিরতা ফিরে আসবে এবং আপনি মানসিকভাবে প্রচণ্ড সুস্থ হবেন। তাছাড়া আপনি সর্বকার্যে বিজয় লাভ করবেন। কেন? চন্দ্রই আমাদের প্রতিদিন ভাগ্য পরিবর্তন, ভাগ্যের নিয়ন্ত্রণ। 2.5 দিন অন্তর অন্তর চন্দ্র একটা রাশি থেকে অন্য রাশিতে কি বলে পদার্পণ করে, এক রাশি থেকে অন্য রাশিতে যায়, তার গতি পথ বললাম। যা হোক, সেই জন্য বলে যে রাশিফল বিচার, মানে চন্দ্র যে রাশিতে থাকে সেই অনুযায়ী তার ফল দেয়, গোচর ফল দেয়। প্রথমে থাকলে একরকম, দ্বিতীয় থাকলে, তৃতীয় থাকলে এরকম আলাদা। যা হোক, যদি আপনি গাছের মূল পড়তে চান, আপনাকে বলবো খিরিকা মূল আপনি ধারণ করুন। ভালো খিরিকা মূল কোথায় পাবেন সেটা এখন বড় প্রশ্ন, কিন্তু যা হোক, যা পাচ্ছেন পরিধান করুন এবং ঐম ক্লিম সময় মন্ত্র 108 বার জপ করে দেবেন ওতে। হ্যাঁ, আর যদি আপনি পাথর পড়তে চান, তাহলে আপনাকে আরেকটা কথা বলছি, যে চন্দ্রের যেমন পাথর হলো মুক্তা, ভালো মুক্তা প্রদান করতে হবে। এই বাজারের সস্তা পাতির মুক্ত পরে কিছু হবে না, ভালো মুক্তা কিনতে হবে, কিন্তু ভালো মুক্তারও অনেক দাম আছে। সে যা হোক, চন্দ্র ভস্য আপনি যদি প্রতিদিন যদি কপালে যদি তিলক করতে পারেন, সেক্ষেত্রেও আমরা ভালো ফল হয়। কিছু ফল তো হবেই চন্দ্রভস্যের মাধ্যমে, কেন? সেটা তো চন্দ্রভস্য মানে এই কি বলে, মানে মুক্ত ভস্য, মুক্তের যে ভস্য গুঁড়ো, মুক্তোর গুঁড়ো, সেটা দিয়ে কপালে আপনি তিলক প্রদান করতে পারেন, তিলক নিতে পারেন। যা হোক, আর বললাম মন্ত্র ঐম ক্লিম সময়, এটা করতে পারেন। আর যদি আমরা 20 যোগ যদি থেকে থাকে, যদি যে শনিরও যদি এর সঙ্গে এফেক্টেড থাকে, তাহলে আপনাকে বলবো যে ব্লু মুনস্টোনের ওপর আর কোনো পাথর হতে পারে না। খুব ভালো পাথর হচ্ছে ব্লু মুনস্টোন। ব্লু মুনস্টোন একটা বিশেষ কিছু দাম নয়, কিন্তু পড়তে পারেন। চন্দ্রেতে এমনিতে যারা মুক্তোর জায়গায়, আমি এমনি মুনস্টোনও পড়তে বলবো। ভালো মুনস্টোন একটু বড় থেকে পড়বেন, ফল পাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, যত পাথরই পড়ুন না কেন, যদি 1008 বার করে যদি জপ করতে পারেন, তার যা ফল হবে তা, এবং চন্দ্রার্ঘ যদি প্রদান করতে পারেন, তাতে যা ফল পাবেন, এইসবে তো তা সম্ভব নয়। হ্যাঁ, তাই আবারও বলছি, পাথর টাথরের চেয়ে জপের প্রতি মন দেন, ঈশ্বরের প্রতি মন দেন, শিবের পুজো করবেন। শিবের পুজো করলে আর চন্দ্রার্ঘ দিলে চন্দ্রের মন্ত্র
জপ করলে যা ফল পাবেন আর কোনো কিছুতে হতে পারে না। নমস্কার।